বাড়ির আঙিনায় লাশবাহী ফ্রিজার, ভেতরে শুয়ে আছেন এক হতভাগ্য বাবা। প্রায় 2 দিন ধরে তার মরদেহ ফ্রিজারে পড়ে থাকলেও গলেনি সন্তানদের মন। সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে সমঝোতা না হওয়ায় পড়ানো হয়নি জানাজা। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফটিকা এলাকার ঘটনা এটি। শনিবার ভোরে নিজ বাড়িতে মারা যান চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার পূর্ব মেখল 5 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সেকান্দার। 2 স্ত্রীর সংসারে তার মোট 8 সন্তান। 32 বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দেন সেকান্দার। মৃত্যুর আগে নিজের সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে রেজিস্ট্রি করেন তিনি। এ নিয়ে প্রথম সংসারের 5 সন্তান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং দ্বিতীয় সংসারের 3 সন্তানের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। সেকান্দরের মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীর সন্তানেরা দাফনের আয়োজন করলে তাতে বাধা দেন প্রথম স্ত্রীর সন্তানেরা। তাদের দাবি, সম্পত্তি ভাগ না হওয়া পর্যন্ত দাফন করতে দেয়া হবে না। এই বিরোধের জেরে প্রায় 36 ঘন্টা লাশবাহী ফ্রিজারেই আটকে থাকে সেকান্দার মিয়ার মরদেহ। সেকান্দরের প্রথম স্ত্রী ও সন্তানদের দাবি, আইন ও শরিয়া অনুযায়ী তালাক হলেও বাবার সম্পত্তিতে তারা বৈধ অংশীদার। কিন্তু দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের প্ররোচনায় বাবা তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করেছেন। আমাদের সব কিছু থেকে বঞ্চিত করছে উনি। আমার আব্বা ছোট থেকে আমাদেরকে কিচ্ছু করে নাই। ওই আমার চাচারা আমাদেরকে লালন পালন সব কিছু করছে। আমরা সম্পর্ক করে বিয়ে করছি। সবসময় আমার হাজবেন্ড আমাকে নির্যাতন করে। নির্যাতন করার পরে আমার বোন আমাকে দেখতে সবকিছু করতো। তাহলে আমার আব্বা সব কিছু হেবা করে ওনাদেরকে দিয়ে দিছে। এখন আমরা আমার বাবার সম্পত্তিগুলো হেবা দিছে, ওরা এগুলো ঠিক করে দিবে। হেবা বাতিলের টাকাগুলো আমরা যা লাগে ভূমি অফিসে দেব। আপনারা এখানে এই জায়গা যতগুলো আছে মেফে মুন্সিয়ানে ঠিক করে দাও। যত খরচ লাগে তত খরচ আমি দেব। আমার বাবার কাছে টোটাল আমরা সন্তান হলাম 4 মেয়ে 4 ছেলে। তার মধ্যে আমার আব্বা এই সম্পত্তিটা দিছে। এটা হলো আমার আব্বার খরিদের সম্পত্তি। উনি 1991 কি 90 সালে এটা জায়গাটা খরিদ করে। তো এটা 2016 সালে আমার বাবা কি করছে, আমরা 3 ভাই এবং আমার মার নামে হেবা করে দিয়ে দিছে। বিষয়টি জানার পর উভয় পক্ষকে আইনি প্রক্রিয়ায় সম্পত্তি বন্টনের আশ্বাস দিয়ে দাফনের অনুরোধ জানায় এলাকাবাসী। এমনকি স্ট্যাম্প করে সমঝোতারও প্রস্তাব দেয়া হয়। তবে সম্পত্তির নিশ্চয়তা ছাড়া দাফনে রাজি হয়নি প্রথম পক্ষের সন্তানেরা। শেষমেশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেয় পুলিশ। দুপক্ষের উপস্থিতিতে একটি স্ট্যাম্পে স্বাক্ষরের পর দাফন করা হয় সেকান্দার মিয়ার লাশ। সিদ্ধান্ত অনুযায়ী দাফনের পর সম্পত্তি নিয়ে স্থায়ী সমাধানের উদ্দেশ্যে বৈঠকে বসবেন তারা। 2 বিয়ে করছিলেন উনি। ছোট বউকে সম্পত্তি হারা করে দিচ্ছে, আর বড় যে বড় ওয়াইফের কোনো সম্পত্তি, বড় ওয়াইফের ছেলে মেয়েদের কোনো সম্পত্তি দেয় নাই। এরই তাদের আপত্তি যে আমাদের সম্পত্তি পাবো, আমাদের দেয় না কেন, বঞ্চিত করছে কেন। জি জি, এইটার জন্য আর কি তারা মামলা করছে। এই মামলা টামলা করা। আচ্ছা, মীমাংসা বলতে কি ওই সম্পত্তির ভাগ বাটোয়ারা সবার সমানভাবে পাবে এরকম করে আপোষ না, এরকম না, আপাতত লাশ দাফন করে তারপরে বসে যাওয়াই করবে। সোহানাল রাজি, NPB।